13 দেখ, 13 এটা বলেছে কোসেক থিটা ইকুয়াল টু √5, কোসেক থিটা ইকুয়াল টু √5 বলে দিয়েছে। ভ্যালু বার করতে বলেছে কট থিটা মাইনাস কস থিটা, কট থিটা মাইনাস কস থিটা, দুটো জিনিস। আচ্ছা বল, তোদের চুজ কর, এটা প্রথমে উল্টাবো না প্রথমে ফর্মুলা ইউজ করবো? প্রথমে উল্টাবো না প্রথমে ফর্মুলা ইউজ করবো? যেটা চুজ করবি সেটাতেই করে দেবো। উল্টাবো না ফর্মুলা চুজ করবো? ফর্মুলা, আচ্ছা ফর্মুলা পুট করে তাহলে কোসেকের সাথে কার্ভেশন, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানা আছে। কোসেক পুট করে দিই √5 তার হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, √5 মানে 5, 1-এর পাশে নিয়ে আসি আর কট ওখানে পাঠিয়ে দিই, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, কট থিটা ইকুয়াল টু 2, কট থিটা ইকুয়াল টু, কট বেরিয়ে গেছে আর কস দরকার। বল এটা থেকেও বার করা যাবে, এটা থেকেও বার করা যাবে, বল কোনটা থেকে বার করতে চাইছিস? দুটো থেকেই বার করা যাবে, ধর এটাই। প্রথমে দেখ ফর্মুলা ইউজ করেছি, এবার যা পেয়েছি তাকে উল্টে দে, যা পেয়েছি তাকে উল্টে দে। একে উল্টে দিলে কি হয়? ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি হয়? এদিকে উল্টালে হাফ, কট উল্টালে ট্যান, এদিকে উল্টেছি তাহলে এদিকে উল্টাতে হবে, 2কে হাফ হবে। এবার ট্যানের সাথে প্রথমে ফর্মুলা বলেছিলি, তো প্রথমে ফর্মুলা ইউজ করেছি তারপরে উল্টে দিয়েছি, এবার উল্টেছি তাহলে এবার আবার কি আবার ফর্মুলা ইউজ করবো, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা এখানে পুট করি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা পুট করলে কত আসবে? হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1/4 ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 1/4, তাহলে এটা এলসিএম করলে দেখ 5/4 আসছে, তাহলে সেক স্কোয়ার থিটা এলো 5/4, দিয়ে সেক থিটা ইকুয়াল টু আসবে 2/5/4, 2 সেক থিটা হলো √5/2, আবার সেক উল্টালে কস, সেক উল্টালে কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে 2/√5, কস সেক উল্টালে কস পাওয়া যায়, দেখ ভ্যালু বেরিয়ে গেছে এটা আর এটা, তাহলে পুট করে দিই কট থিটা মাইনাস কস থিটা, কট থিটা মাইনাস কস থিটা, কট থিটার ভ্যালু হচ্ছে আমার 2, কট থিটার জায়গায় 2 মাইনাস কস থিটা মানে 2/5, তাহলে এলসিএম করলে 2√5 মাইনাস 2/5, একটা হলো আনসার। দেখ সাইন থেকে কস, সাইন আছে সাইন থিটা ইকুয়াল টু p/q, তাহলে কস থিটা আর সাইন থিটা দুটো বার করতে হবে। দেখ সাইন তো দেওয়া আছে, শুধু কস বার করবো, বল সাইন থেকে কস কীভাবে বার করে? সাইন থেকে কসের কি কোনো ডিরেক্ট রিলেশন আছে? সাইন থেকে কস কীভাবে বার করে বল, এটা বলার কথা, এটা সহজ, সব থেকে সহজ। সাইন থেকে কস কীভাবে বার করে রে? হ্যাঁ কস হলে কীভাবে পি হবে? সাইন ইন্টু কস কীভাবে পি হবে? সাইন ইন্টু কোসেক, সাইনের সাথে কসের রিলেশন আছে, এটা বলতে পারছে না কেন কিছুই? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানিস না নাকি তোরা ফর্মুলা? সব এখানে অনলাইনে পড়ছে বলে কেউ ফর্মুলা মুখস্থ করার কোনো কথা শোনে না, এমনি এমনি হবে চ্যাপ্টার। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়, সাইন এখানে পুট করলে p/q তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে হবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা হবে 1 মাইনাস এটা হবে p²/q², তাহলে কস থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা q² মাইনাস p²/q², তাহলে কস থিটা ইকুয়াল টু √q² মাইনাস p²/q², তাহলে রুট ওপরে থাকবে q² মাইনাস p², আর নিচে দেখ √/q² মানে শুধু q,
রুট ওভার কিউ স্কোয়ার মানে শুধু কিউ, রুট উঠে গেলে। এবার পুট করে দিচ্ছি, আমরা সাইন থিটা প্লাস কস থিটা বার করতে বলেছে। সাইন থিটা মানে পি বাই কিউ প্লাস কস থিটা মানে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কিউ। এলসিএম করলে নিচে কিউ, উপরে পি প্লাস রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আনসার এবারে বল সে কী ব্যবহার করবো বল? হ্যাঁ, ট্যান থেকে সেক বার করতে গেলে আমরা ফর্মুলা জানি, সে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেকের ট্যানের ভ্যালুটা বসানো যেতে পারে এখানে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান মানে 8/15 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস 64/225 ইকুয়াল টু 1। sec square theta equal to 1 plus 64/225. (289/225). Sec square theta equal to 289/225. তাহলে sec theta equal to হবে, sec theta equal to হবে 289 কত হয় রে? 289 কত রুট হয়? 17/15। তাহলে এটা সেক থিটা প্লাস, আচ্ছা কোসেক থিটা একটা বেরোলো, এবার কোসেক বার করতে হবে। বল কোসেক কীভাবে বার করবো? আমি ট্যান থেকেও বার করতে পারি চাইলে, আবার সেক থেকেও বার করতে পারি। বল কোনটা থেকে বার করবো? 17/8 কি করে 17/8 কর্মতা কি করে? সেক থেকে বার করতে হবে। দেখ সেকটা হলো, সেক এসছে ফর্মুলা ইউজ করে, এবার সেকটাকে উল্টে দিয়ে আর কস পাওয়া যাবে। কস হলে 15/17 হবে। সেক উল্টে হলে কস, সেকের জায়গায় কস লিখেছি, উল্টে দিয়েছি, মানে তাহলে এটাকে উল্টাতে হবে 15/17। এবার কসের সাথে আমাদের সাইন একটু রিলেশন আছে, কেননা সাইনটা হচ্ছে কোসেকের উল্টো, কোসেকের উল্টো হয় সাইন। তা সাইন বেরিয়ে গেলে কোসেক বেরিয়ে যায়। সেক চাইলে কস বার করলে সেক বেরিয়ে যায়, কত সুবিধা। সেক বার করতে গেলে কস যদি বার করতে পারিস তাহলে সেক বেরিয়ে যায়। কোসেক চাইলে মানে কোসেক আর সেকের মধ্যে যদি কোসেক বা সেক যেখানে একটা বার করতে পারি তাহলে হয়ে যায়, দুটোর মধ্যে লিঙ্ক আছে, জাস্ট উল্টে দিলেই হয়ে যায়। তাহলে কস, কস মানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কস পুট করবো এখানে, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস মানে এখানে 15/17 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস 225/289 ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 225/289। তাহলে এটা সাইন স্কোয়ার থিটা, তাহলে ওখানে ক্যালকুলেশন করলে আসছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 289 মাইনাস 225/289। তা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 64/289। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 8/17। এবার সাইনকে উল্টে দিলেই আমাদের কোসেক বেরিয়ে যায়, সাইনকে উল্টে দিলেই কোসেক, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 17/8। তাহলে আনসার হলো এটা 391/120। ভ্যালু দেওয়া আছে সাইন, বার করতে হবে কস আর ট্যান, কেননা সাইন আছে কস আর ট্যান। 6 নেওয়াতে নেই এটা, তাহলে এখানে দেখ আমার সাইন, এটা সাইনে আছে, দেখ এটা সাইনে 30 তো পাশে চলে গেলে কথা হবে, সাইনে বেরিয়ে যাচ্ছে 5/30। এবার আমার সাইন আছে, আবার কি কস আর ট্যান বার করতে হবে। কস আর ট্যান, বল সাইন থেকে কস আগে না ট্যান আগে বার করবো? ফর্মুলা যার মাথায় আছে সে ততাতে পারে। কীভাবে বলতো? কস বেরোবে
হ্যাঁ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস কেন বলছিস? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা সাইন পুট করে এখানে, সাইন পুট করলে আসছে 5/13 তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, তাহলে এটা 25, এটা 169, এটা হলো কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস 25 বাই বল হ্যাঁ লিখছি তো, তাহলে এটা হবে 144/169 এলসিএম করলে, লিখছি তো এলসিএম করলে কত আসছে 144/169, তাহলে কস এ সেটা কত হলো 12/13, কেন 144 12 হয়, এটা 13 হয়। বোঝ আমি সময় দিচ্ছি বলছে। এটা কিন্তু আপনার কস থেকে অনেকে মনে হতে পারে ট্যান বার করবো, হ্যাঁ করাই যায়, কোনো ব্যাপার না। কসটাকে উল্টে সেক করা যেতে পারে, কস উল্টে সেক পাওয়া যায়, সেক থেকে শেষ করতে মাস ট্যান করতে গেলে ওয়ার ট্যান বেরিয়ে যায়। কিন্তু আরেকটা দেখ, শর্টকাট পেলে কি আর বটকাট কেউ করে? তাহলে শর্টেই করবো। শর্ট কি না, ট্যান এ ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা মানে কত? সাইন থিটা হচ্ছে 5/13 বাই কস থিটা মানে 12/13। ওই জন্যই তো ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, যাতে করে যখন যেটা ইচ্ছে সেটা খাটাতে হবে। এবার পুট করে দিই এখানে 5 ইন্টু সাইন মানে কত না 5/13 মাইনাস 2 ইন্টু কস মানে কত, কস মানে 12/13 বাই ট্যান মানে 5/12। আচ্ছা উপরে এলো 25/13 মাইনাস 24/13, নিচে আসছে 5/, তাহলে এখানে উপরে এলসিএম করলে কত আসছে 1/13 আর নিচে 5/12। এটা উল্টে গিয়ে 12 ইন্টু 1/12 উপরে গিয়ে 1-এর সাথে চলে যায়, 5 13-এর সাথে হয়। এটা বুঝে নে, এই বাইটা না বুঝলে এটা উপরে গেলে উল্টে যায়, মানে 1/13-এর পাশে 12/5 হয়ে যাবে, তাহলে 12/65। আনসার হলো 12/65। 17-এ বলেছে কোসেক এ ইকুয়াল টু, বার করতে বলেছে। কি কি বার করতে হবে? সাইন, কট আর কস। কোনটা আগে বেরোবে কোসেক থেকে? সাইন। কীভাবে? হ্যাঁ উল্টে দেবো, তাহলে সাইন এ ইকুয়াল টু 1/√2। কোসেককে উল্টালে সাইন পাওয়া যায়, তাহলে √2কে উল্টালে 1/√2 পাওয়া যায়, সাইন বেরিয়ে গেছে। আর কি পাওয়া যায়? সাইন থেকে কস, কট, ট্যান, কোনটা আগে পাওয়া যায়? কস, কট, ট্যান, কোনটা আগে? ইয়েস কস, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। সাইন পুট করে দিই 1/√2 তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, তাহলে 1/, তাহলে কস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1/2, কারণ কি এটা 1/√2টা স্কোয়ার বসালে হাফ হয়ে যায়, তাহলে এটা এলসিএম করলে এখানে হাফ পাবো, তাহলে কস এ ইকুয়াল টু পেলাম 1/2। সাইন হলো, কস হলো। এবার কট বা ট্যান কোনটা আগে বেরোবে? কট বা ট্যান যেটা ইচ্ছে, আগেই ট্যান বার করি, তারপরে উল্টে দেবো, কট বেরোবে, ঠিক আছে? ট্যান আগে, বা কট বার করতে চাইলে তাও হবে, ট্যান বার করতে আগে সুবিধা লাগে। সাইন বাই কস, ঠিক আছে? সাইন বাই কস আমরা জানি 1/√2, আর কস মানে 1/√2, তাই কত কেটে গেলে 1। ট্যান যদি 1 আসে তাহলে কট কত হবে? কট কত আসবে? 1 উল্টে গেলে তো 1ই থাকে। এবার পুট করে দিই এটা 2 ইন্টু সাইন এ, সাইন এ মানে 1/√2 তার হোল স্কোয়ার প্লাস 3 কট এ মানে 1 স্কোয়ার বাই ট্যান এ মানে 1 স্কোয়ার মাইনাস কস মানে 1/√2 তার হোল স্কোয়ার। 2 ইন্টু 1/2 প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মানে 3 থাকে, তো 1 মাইনাস 2 কেটে গেল, 1 আছে, 3 প্লাস 1 উপরে 4, আর নিচে 1 মাইনাস হাফ করলে কত হয়? হাফ হয়,
দেখ ও নিচের হাফ কি হবে, উল্টে গিয়ে টু চলে যাবে, উপরে টু এর পাশে চলে উল্টে যায় না, নিচেরটা বলেছি সবসময় উল্টে যায়, তাহলে 1/2 ওপরে গেলে কী হয়ে যাবে 2/1, মানে অ্যাকচুয়ালি 8 হলো। দেখ আনসার বলেছে ABCD একটা রম্বাস, ডায়াগোনাল AC অ্যান্ড BD ইন্টারসেক্ট অ্যাট O ইফ AC ইকুয়াল টু 8, এসিটাকে 8 বলে দিয়েছে, পুরো এসিটা যদি 8 বলে, 8 বলে দিয়েছে। BDটা 6, BDটা এই ডায়াগোনালটা 6 সেন্টিমিটার, ওটা 8 সেন্টিমিটার, এটা 6 ওটা 8। তাহলে ফাইন্ড অ্যাঙ্গেল, ফাইন্ড সাইন OCD, সাইন অ্যাঙ্গেল OCD, এটা বাদ দিতে হবে। OCD কোথায়, OCD এটা, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাকে যেতে হবে, OCD ট্রায়াঙ্গেলের মধ্যে আগে যেতে হবে। দেখ OCDর মধ্যে সাইড বার করি আগে, কীভাবে, আমরা পুরো AC জানি, পুরো AC কত 8, তাহলে OC কত হবে, OC ইকুয়াল টু হাফ ইন্টু 8 মানে 4 সেন্টিমিটার। ডায়াগোনাল বাইসেক্টিং আধার আমরা জানি, ডায়াগোনাল বাইসেক্টিং আধার, তাহলে কী হবে, পুরো AC যদি 8 হয়, OCটা হাফ হচ্ছে 4 হবে। আবার BD এর হাফ, তাহলে OD, তাহলে OD হবে কত, হাফ অফ BD মানে 6, তাহলে হবে 3 সেন্টিমিটার। তাহলে লিখে নিই, এটা 4 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার, এটা 4 এটা 3, তাহলে আমরা সিডিটা বার করতে পারবো পাইথাগোরাস থিওরেম। তাহলে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, এটা হলো 16 প্লাস 9 ইকুয়াল টু 25। তাহলে CD স্কোয়ার ইকুয়াল টু হলো 25, তাহলে CD ইকুয়াল টু হবে 5, তাহলে CD ইকুয়াল টু হবে 5। এবার আমরা চলে আসি সাইন অ্যাঙ্গেল OCD। সাইন মানে কি ছিল রে, সাইন মানে কি ছিল, সাইড বাই হাইপোটেনাস মানে 3/5, 3/5, এগুলো ভ্যালু নেওয়ার পরে করা যাবে। 9, 10, 20, 21, 22, তারপরে 23 এর 1, এই পর্যন্ত যে কটা ট্যান ইকুয়াল টু দেওয়া আছে, ট্যান ইকুয়াল টু দেওয়া আছে, এরকম সাইন আর কসের ফ্যাকশন আছে, সাইন আর কসের ফাংশন আছে, আর ট্যান দেওয়া আছে, সেগুলো একটা স্পেশাল, মানে একটু স্পেশাল, সেটা করা যায় খুব সহজ। কেউ চাইলে ট্যান থেকে কস আর সাইন বার করে পুট করলেও হবে, তাও আনসার একই আছে, কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে করছি। কীভাবে, দেখ সবগুলো ওপরের নিচে যখন আমি ইচ্ছে করে ডিভাইড করতে পারি, দেখ কী দিয়ে ডিভাইড করবো আর কেন করবো, দেখ ওপরেও আমি ইচ্ছে করলে এখানে একটা কস বসাতে পারি, আর নিচেও ইচ্ছে করলে এটা নিচে একটা কস বসাতে পারি। তার কারণ কি, কারণ আমার ইচ্ছে হলে এই লাইন থেকে কেটে আবার আগের লাইন বাড়ানো যেতে পারে। দেখ নিচে নিচে কস এলিমিনেট কেটে গিয়ে আগের লাইন চলে আসতে পারে, তাহলে আমি আগের লাইন থেকে লিখতেই পারি, কোনো ভুল নেই। কেটে দিবি না, হ্যাঁ কেটে দেওয়া মানে সে আগের লাইনে চলে যাওয়া, কেটে দেবো না, কস কেটে গেলে আবার আগের লাইন চলে আসে, তাহলে আমি ইচ্ছে মতো লিখতে পারি। এটা লিখলে কী হবে, এবার সেপারেট করছি, ওপরে সেপারেট করছি, তাহলে একবার কী হবে, কস থিটা বাই কস থিটা হবে, প্লাস কস থিটা বাই কস থিটা, আবার সাইন থিটা বাই কস থিটা, আবার সাইন থিটা বাই কস থিটা, সেপারেট করবে। নিচেও তাই, কস থিটা বাই কস থিটা, মাঝখানে মাইনাস সাইন থিটা বাই কস থিটা, কস থিটা কেটে গেল, কস থিটা এখানে কেটে গেল, উপরে কস থিটা কাটলো, এখানে আছে 1, এখানে আছে 1 প্লাস সাইন বাই কস মানে কী হয়, ট্যান, 1 প্লাস ট্যান থিটা, নিচে আছে 1 মাইনাস সাইন বাই কস ট্যান থিটা, উপরে 1 প্লাস ট্যান থিটা মানে 1 প্লাস ট্যান থিটার ভ্যালু আবার পুট করা যায় 5/12, কোনো ভ্যালু বার করতে হবে না, ট্যান থিটার সোজাসুজি চলে যাবে। উপরে ক্যালকুলেশন করি, উপরে এলসিএম করলে আসে 17/12, নিচে আসে 7/12, 17/7। কার প্রবলেম থাকলে জিজ্ঞাসা কর। দেখ এটা এখানে কীভাবে করছি, 5 cos A ইকুয়াল টু 12 sin tan বার করবো, হ্যাঁ
টুয়েলভটাকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে 5/12 হবে। কসটাকে ও পাশে নিয়ে গেলাম, তাহলে সাইন এ বাই কস হবে। ক্রস মাল্টিপ্লাই করে তার উল্টোটা করেছি। 12টাকে এ পাশে আনলে ডিভাইড হবে, আর কস এ পাশে উপরে আছে তাহলে পাশে নিচে যাবে। এবার দেখ সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হয়, মানে ট্যান থিটা মানে ট্যান এ ইকুয়াল টু 5/12। তার মানে কী হলো 5/12 কত হলো ট্যান এ, ট্যান এ ইকুয়াল টু 5/12। এবার ভ্যালু বার করতে বলেছে আমাদের সাইন এ, একই প্রসেস করব, সাইন এ প্লাস কস এ, একই প্রসেস এখান থেকে শুরু করি, সাইন এ প্লাস কস এ বাই 2 cos a মাইনাস সাইন এ। ওপর নিচে আমরা প্রথমে কস দিয়ে ডিভাইড করছি, ওপরে নিচে কস দিয়ে ডিভাইড করবো, কী করে না সাইন এ প্লাস কস এ বাই বল তাহলে কট আসতো, তাহলে কট আসতো, তাহলে আমার কট বার করতে হতো, এখান থেকে কট বার করতে হতো, আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা দেখ এখানে সেপারেট করবো, তাহলে সাইন এ বাই কস এ প্লাস কস এ বাই কস এ। নিচে যদি বলছে যদি কস দিয়ে সাইন দিয়ে ডিভাইড করতাম, নিচে যদি সাইন দিয়ে ডিভাইড করতাম, আমি সাইন সাইন কেটে দিত, কস বাই সাইন কট চলে আসতো, ট্যানের জায়গায় কট আসতো, তাহলে আমাকে এখান থেকে কটের ভ্যালু বার করতে হতো, না হওয়ার কিছু নেই, হবে এখানে 2 cos a বাই cos a মাইনাস সাইন এ বাই cos a। কস কস কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে এখানে আছে, কেটে গেল। সাইন বাই কস হলো ট্যান এ প্লাস 1, আর এখানে 2 মাইনাস ট্যান, চলে এলো ট্যান ফাংশন। ট্যানের ভ্যালু কত, ট্যান এই কত 5/12, ট্যানের জায়গায় 5/12 পুট করবে, ট্যানের জায়গায় 5/12। তাহলে ক্যালকুলেশন করি, এটা উপরে এলসিএম করলে কত আসে 17/12, আর নিচে সাবট্রাক্ট করলে 24 মাইনাস 5/12, তাহলে এর ওপরে 17/12, নিচে হলো 19/12, কেটে গেলে 17/19, না কেটে গেলে 17/9। দেখ কী করবো আমরা, কস দিয়ে ডিভাইড করবো, কস দিয়ে ডিভাইড করবো, আবার একই রকম হবে। দিয়ে ওপরে সেপারেট করবো, উপরে সেপারেট করলে কি আসবে পি সাইন থিটা বাই কস থিটা মাইনাস কিউ কস থিটা বাই কস থিটা। নিচে সেপারেট করলে কি আসবে পি সাইন থিটা বাই কস থিটা প্লাস কিউ কস থিটা বাই কস থিটা। কস কস কাটলো, তাহলে কি আসবে দেখ পি সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা মাইনাস কিউ বাই পি সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, পি ট্যান থিটা প্লাস কিউ, পি ট্যান থিটা প্লাস কিউ। এবার পি ইন্টু ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে পি বাই কিউ, ট্যান থিটা মানে পি বাই কিউ, এটা হলো মাইনাস বাই ট্যান থিটা মানে পি বাই কিউ, এটা হলো প্লাস কিউ। ওপরে এলসিএম করতে হবে, ওপরে এলসিএম কিউ হলো, তাহলে কী হবে পি ইন্টু পি হয় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এলসিএম একই হবে, তাহলে কেটে গেলে আনসার আসে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 22তে ট্যান থিটা বার করে দিচ্ছি, 3 cot theta equal to 4, বল বল
এটা আর কি হবে, কোসেক থেকে সাইন আর কস বার করতে হবে, দিয়ে পুট করতে হবে। এখানে আগের প্রসেসে হবে না, বা আগের প্রসেসে করতে গেলে ট্যান বার করতে হবে কোসেক থেকে, দিয়ে ট্যান বার করে করতে হবে, কারণ সাইন কসেই আছে। কিন্তু সেটা অনেক খাটনি যাওয়ার বেশি, তাতে বরং কোসেক আছে, তাহলে আমরা সাইন বার করবো আর কস বার করবো। বল কোনটা বেরোয় কোসেক থেকে আগে, সাইন না কস? কীভাবে বলতো? হ্যাঁ উল্টে যাবে। হ্যাঁ 12/13 কোসেকের যায় সাইন থিটা ইকুয়াল টু 12/13। এবার দেখ সাইন জানা আছে, আমার কি লাগবে, সাইন জানি, আমি কস বার করবো, কস বার করবো। সাইন থেকে কস কীভাবে বার করে? ব্যাস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, সেখানে পুট করে দেবো, সাইন পুট করি 12/13 তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল থিটা ইকুয়াল টু 9। তাহলে এটা হলো 144/169 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 144/169। এটাকে তাহলে এলসিএম করলে কত আসে দেখ, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 169 মাইনাস 145/25/169। তাহলে কস থিটা আসবে 5/13, কস থিটা 5/13। এবার পুট করে দিই 2 ইন্টু সাইন থিটা মানে আমাদের 12/13 মাইনাস 3 ইন্টু কস থিটা মানে 5/13 মাইনাস 4 ইন্টু সাইন থিটা মানে 12/13 মাইনাস 9 ইন্টু কস মানে 5/13, 24/30 মাইনাস 15/30 বাই 14/13 মাইনাস 45/30। এখানে ক্যালকুলেশন করবো, দেখ কী করে আসবে। ওপরে দেখ 13 এলসিএম, ওপরে 13 এলসিএম আর 24 মাইনাস 15 হচ্ছে এলসিএম করে দাঁড়ালে ওপরে 24 মাইনাস 15, আর নিচে 13 এলসিএম, নিচে হচ্ছে 48 মাইনাস 45। 13 কেটে গেল, ওপরে হলো 9, নিচে হলো কেটে গেলে আনসার 3। আনসার 3 ছাড়া অন্য কিছু দেখ 25 25 কী দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা দেওয়া আছে। বার করতে হবে আমাদের 2 ট্যান স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হলে বার করতে হবে। দেখ কীভাবে করছি, প্রথমে না কসটাকে নিচে নিয়ে আসছি, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 0, ভুলেও বলিস না, হ্যাঁ এর পাশে বাই হয়ে আসছে, তারপরে পাশে ইন্টু 1 আছে, 0 না, যে এই পাশে যদি আমরা সাইন থিটা মাইনাস কস থিটা লিখতাম তবে 0 হয়ে আসে, আর সাইন চেঞ্জ করে যখন এই পাশ থেকে পাশে হয় তখন 0 হয়, কিন্তু এটা সাইন চেঞ্জ করে বাই ফর্মে এসেছে, সাইন বাই কস 1, সাইন বাই কস মানে ট্যান থিটা ইকুয়াল টু 1। এই পর্যন্ত আমার কাজ ছিল, ট্যান থিটা বেরিয়ে গেছে। আর সাইন থিটা বল কীভাবে বার করবো, বল ট্যান থিটা থেকে সাইন থিটা কীভাবে বার করবো, ট্যান থিটা থেকে সাইন থিটা কীভাবে বার করবো, আনসার বল। হ্যাঁ সব ঠিক আছে, এটাই করবো। ওটা ওটা সাইন বলবি, হ্যাঁ সিন না, কেন বলতো, SIN মনে হচ্ছে থেকে, এটা ঠিকঠাক বলেছে। ট্যান থিটা থেকে প্রথমে সেক বার করবো, সেকটাকে উল্টে দিলেই কস, কস থেকে সাইন। আরেকটা প্রসেস আছে, সেটা হলো ট্যান থেকে সেক, সেক থেকে কস, কস থেকে সাইন বার করা যায়। আর ট্যান থেকে উল্টে দিলে কট, হ্যাঁ বল। না, সাইন থিটা বাই কস থিটার মধ্যে ট্যান থিটা পুট করলাম, ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা করে কী করবো, বার করতে পারবো না। ওটা যদি আমাদের ট্যান থিটা বার করতে হয় তবে আমি সাইন আর কস পুট করে আমি ট্যান বার করতে পারবো।
এখানে দেখ একটা প্রসেস বলেছে, ওরটার থেকে আরেকটা শর্ট প্রসেস হয়, সেটা হলো এটা নাকি কট। দেখ যদি প্রথমে করি কট স্কোয়ার থিটা মাইনাস কি হয় কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা কট থিটাকে বার করে নিই, ট্যান থেকে কট বার করলে কী হয়, ওয়ানই থাকবে। ট্যান উল্টালে কট হয়, কট হলে ওয়ানই হবে। এবার আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এটা জানি। এবার এই কট ওয়ান পুট করে দিতে পারি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে কোসেক স্কোয়ার থিটা ওয়ান এর পাশে চলে যাবে টু, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু রুট টু। তাহলে সাইন কোসেক উল্টে গেলে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই। আর একটা প্রসেস যেটা বলছিল ওটা করতে হবে না, আমি একবার শুধু করে দেখাবো, করতে হবে না, জাস্ট ওটা বেরিয়ে গেছে, ট্যান বেরিয়ে গেছে, পুট করে দিই। আচ্ছা তার আগে ওই যে দেখাচ্ছিলাম বললাম যে আমাকে ফর্মুলা দেখাবো। দেখ ট্যান থেকে যদি বার করতে চাই আমরা, যদি ট্যান থেকে বার করতে চাই, যদি ট্যান থেকে বার করতে চাই তাহলে কীভাবে করবো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে সেক স্কোয়ার থিটা ট্যান ওয়ান পুট করলে কত হয়, এটা ওয়ান। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু টু আসবে। দেখ তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 12, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। আমরা জানি কি সেক উল্টে দিলে কস হয়, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2। কস থেকে তাহলে সাইন বার করতে পারবো, কস থেকে আবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা টু 1, ঠিক আছে। সেইখানে দুটো স্কোয়ারের ফর্মুলা পুট করতে হচ্ছে, এখানে একটা স্কোয়ার ফর্মুলা পুট করতে হচ্ছিলো, তাই এটা। আচ্ছা নেক্সট এবার এখানে পুট করি, ট্যান থিটা 1 পুট করি, তাহলে 2 × 1 স্কোয়ার প্লাস সাইন থিটা মানে 1/√2, তাহলে 1/√2 তার হোল স্কোয়ার মাইনাস 1। 2 × 1 স্কোয়ার মানে 2 হয়, প্লাস 1/2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1, তাহলে 1/2 হয়, এটা আনসার। ভালো প্রুফ বলেছে 26 এগুলো তো আরও ফর্মুলা ম্যাথ, কিন্তু ফর্মুলা খুব দেয়। কস থিটা ইন্টু সাইন থিটা, এটা ইকুয়াল টু দেখাতে হবে কি সাইন থিটা, না কস থিটা ট্যান থিটা, কস থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু দেখাতে হবে সাইন থিটা। ট্যান থিটা মানে কি হয়, ট্যান থিটা মানে কি হয়, সাইন থিটা বাই কস থিটা হয়। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। দেখ কস থিটা কেটে গেলে সাইন থিটা পুরো এইটুকুনি হয়। বল এটা কস থিটা পুরো করবো, এটা কি করবো, সাইন থিটা ইকুয়াল টু কট থিটা বাই সাইন থিটা। সাইন থিটার মধ্যে কেটে গেলে কস থিটা, জাস্ট সহজ, এগুলো কিছুই নেই, কিছুই না। দেখ এটা কী করবো, কী করতে মনে হচ্ছে, কী করবো বলে ঠিক মনে হচ্ছে, কী করা যেতে পারে প্রথমে বল, এলসিএম করে যেতে পারে, এলসিএম করে দিই, এলসিএম করে দিই। দেখ কস, এটা নিচে 1 আর এটা নিচে কস, এলসিএম শুধু কস থিটা, এটা সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটা বসে যাবে, প্লাস এটা কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা হবে। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, আর নিচে শুধু কস, তাহলে 1/cos থিটা পুরো। ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল এবিসি ড্র করতে বলেছে, একটা ট্রায়াঙ্গেল এবিসি ড্র করতে বলেছে, ড্র করলাম। যার অ্যাঙ্গেল সিতে 90 ডিগ্রি, তাহলে এখানে সি দিতে হবে, বাকি যেখানে খুশি এবি দিয়ে কোনো প্রবলেম নেই এখানে, আর এখানে যেখানে খুশি এবি দিয়ে কোনো প্রবলেম, নিচে এ দিতে হবে। tan a ইকুয়াল টু 3/4 আছে, এগুলো এটা অলরেডি করিয়েছি। tan a ইকুয়াল টু কত, 3/, ছবি থাকলে আমাদের যেই প্রসেস ছিল আগে, tan a মানে কি হাইট, tan a মানে এখানে, তাহলে কী হবে বল, এই ছবি দেখে বল tan a জায়গায় কত বসাবো, ছবি দেখে বল tan a জায়গায় কত দেবো, আনসার দেবে কেউ, আনসার দিচ্ছে না এরা, এখানে কি ঘুরছে, হ্যাঁ এতক্ষণ লাগে, ঝটপট করে বলবি বিসি বাই এসি, ইয়েস। তাহলে এবার বিসি ইকুয়াল টু বিকে আর এসি ইকুয়াল টু 4K, হ্যাঁ যেটা বলেছিস ঠিকই বলেছিস, ঠিক আছে। বিসি ইকুয়াল টু 3K ছিল আমাদের, এসি ইকুয়াল টু 4K, কে ধরে করতে হয় কিন্তু, এমনি এমনি বসিয়ে দিবি না।
তাহলে বিসি এর জায়গায় 3কে, এসি এর জায়গায় 4কে বসিয়ে দিলাম। এবার আমাদের নেক্সট কাজ কি? এবি বার করা। নেক্সট কাজ এবি বার করা। তাহলে হাইপোটেনিয়াস স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসি মানে 3কে, এসি মানে 4কে তার স্কোয়ার, 3কে মানে 9কে স্কোয়ার প্লাস 16কে স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু হলো কত? 90 + 60 25কে স্কোয়ার। তাহলে এবি ইকুয়াল টু 5। এবার চলে আসলো প্রুফটা, যেটা প্রুফ আছে। প্রুফ আছে এখানে সাইন এ cos b প্লাস cos a sin b। এটা ক্লাস 11 একটা ফর্মুলা, সাইন এ cos a প্লাস cos a sin b হয় সাইন এ প্লাস b। এখানে a প্লাস b 90 ডিগ্রি, দেখো সাইন 91। সেভাবে এটা প্রুফটা যদি অন্য ক্লাসে থাকতো এটা কিছু ড্র করতে হতো না, একবারে 1 লেখা যেত, খুব সহজ ক্লাস 11 এর ফর্মুলা। আমরা করি ক্লাস 9-এ, তাই আমাদের ভ্যালু বসে করতে হবে। সাইন এ মানে কি হয়? সাইন এ, তাহলে কি হবে বল? কোনটা বাই কি লিখবো? ইয়েস, 3k বাই 5k। ওকে, cos বল, cos b কি লিখবো? হলো না, বি আছে, এইটা হলো বি। তাহলে হাইট, এটা cos মানে বেস, এটা হাইট মানে এটা বেস। ইয়েস, ভালো করে ফলো কর। cos b আছে, অ্যাঙ্গেল ফলো করতে হবে, তাহলে এটা হাইট। তাহলে বেস কোনটা? এটা। তাহলে এটাও বাই হাইপোটেনিয়াস বাই বেস বাই হাইপোটেনিয়াস। এটা কত হবে? cos a 4k বাই 5k। আবার দেখ সাইন এ মানে কি? যখন এটা এ তখন এটা হাইপোটেনিয়াস, তাহলে এটা এখানে একটা ভুল হলো না, এটা বলি না, বি হতো, সাইন বি হতো। সাইন বি মানে হাইট এটা, তাহলে 4k বাই 5k। তাহলে এটা কে কাটলো, কে বল, এটা 9/25, এটা হলো 16/25। এলসিএম করলে হ্যাঁ, তাহলে 1, এটা প্রুভ হয়ে গেল। দেখ কট আলফা কোথায় আছে? এই ট্রায়াঙ্গেল। তাহলে কোন ট্রায়াঙ্গেলের কথা ভাববো? এডিসি ট্রায়াঙ্গেলের কথা ভাববো। আলফা এখানে, তাহলে হাইট কোনটা? এটা হাইট, এটা বেস। আলফার করসপন্ডিং এটা হাইট, এটা বেস, এখানে হাইপোটেনিয়াস। একটা রাইট অ্যাঙ্গেল কিন্তু এখানে থাকে, রেক্ট্যাঙ্গেলের রাইট অ্যাঙ্গেল এখানে থাকে। এবার আমরা এখানে তাহলে কি লিখতে পারবো? কট আলফা মানে কি লিখবো? কট আলফা মানে কি লিখবো? Yes, DC by AD। হ্যাঁ, DC by AD equal to 3/2। কে ধরে নেবো এবার? DC equal to 3k আর AD equal to 2k। এটা 3k, এটা 2k। এবার দেখ এটার মধ্যে পাইথাগোরাস থিওরেম ইউজ করতে পারি। এন ট্রায়াঙ্গেল ADC, এটার মধ্যে পাইথাগোরাস থিওরেম ইউজ করবো। পাইথাগোরাস থিওরেম ইউজ করবো মানে হাইপোটেনিয়াস এখানে AC স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস AC স্কোয়ার মানে 16 স্কোয়ার, AD কত? 12k তার হোল স্কোয়ার প্লাস 3k তার, তাহলে এটা হচ্ছে 225 ইকুয়াল টু 4k স্কোয়ার প্লাস 9k স্কোয়ার। তো 13k স্কোয়ার ইকুয়াল টু 225। তাড়াতাড়ি যাচ্ছে কিছু? যাচ্ছে না। আচ্ছা, কে স্কোয়ার ইকুয়াল টু 225/13। তাহলে কে ইকুয়াল টু কত আসবে? কে ইকুয়াল টু আসছে এখানে 15/13। এটাই থাকবে 15/13। তাহলে DC ইকুয়াল টু কি ছিল? 3k মানে 3 × 15/√13 মানে 45/√13। D
BC ইকুয়াল টু হলো 45/√30 সেন্টিমিটার। AD বার করবো, আর AD ইকুয়াল টু আসবে 2K, মানে 45/2 মানে 90/√13 সেন্টিমিটার। বেরিয়ে গেল, দেখ BC বেরিয়ে গেছে, DC সাইডটা বেরিয়ে গেছে, আর AD সাইডটা বেরিয়ে গেছে, দুটো সাইডই বেরিয়ে গেছে। পেরিমিটার ফর্মুলা কি ছিল? রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কি है? Yes, 2 into L plus B। তাহলে 2 into L এখানে লেন্থ হচ্ছে তোর 45/90/√13। বল বল, শুনতে পাচ্ছি? আরে শুনতে পাচ্ছি, আবার আবার সেই শুরু করলো। বাকিটা শুনতে পাচ্ছিস? আচ্ছা দেখ, 2 দিয়ে মাল্টিপ্লাই করে 270/√13 দিল, আজকে দিল। ঠিক করে নে এখানে, তাহলে এটা 2 দিয়ে ইন্টু হলে এটা 130/√13 হবে, এটা ভুল হয়েছিল। এখানে 30/√13 বসিয়ে 75 150/√13, ঠিক আছে? এবার এখানে BCD ট্রায়াঙ্গেলের মধ্যে একটা কিছু আগে ইউজ করা যেতে পারে। BCD ট্রায়াঙ্গেলের মধ্যে, ট্রায়াঙ্গেল BCD এর মধ্যে আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করতে পারি। তাহলে কী হয়, আমাদের হাইপোটেনিয়াস মানে BD স্কয়ার, বল বল, 5 গোল 0কে একটু কোণা করে কেটে দিবি, আর এটা থিটা। আচ্ছা, BCD মানে এটা হাইপোটেনিয়াস, BD স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস CD স্কয়ার। আচ্ছা, BD মানে হচ্ছে 13, তাহলে 13 স্কয়ার ইকুয়াল টু BC মানে 12, তাহলে 12 স্কয়ার প্লাস CD স্কয়ার। এটা মানে 169 ইকুয়াল টু 144 প্লাস CD স্কয়ার। তাহলে CD স্কয়ার ইকুয়াল টু 25 আর CD ইকুয়াল টু 5। CD ইকুয়াল টু 5, এটা হবে 5। এবার আমাদের বার করতে বলেছে কি, ফার্স্টে দেখ sin 5 বেরিয়ে যাচ্ছে। sin 5 মানে কি ছিল? না 5 এখানে 5/13, 5/12 কেন? 5/13 হাইট বাই হাইপোটেনিয়াস, এটা এটা না, সাইন হয়ে গেল। ট্যান থিটা দেখ, থিটা এখানে এর মধ্যে, কিন্তু এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। থিটা দেখ এখন মতো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে নেই। আমরা কী করছি, ডট 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 দিয়ে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানালাম। এটা কী নাম দিলাম, বানিয়ে নিলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা প্যারালাল ড্র করে বানাতেই পারি। আচ্ছা, এই 12টা দেখ এখানে চলে আসবে, এটাও 12 হয়ে যাবে। এবার দেখ, মানে আমরা যখন 2 করবো আমাদের কী হয়ে যাবে, উই ড্র, লিখে দিচ্ছি দেখ, উই ড্র এ প্যারালাল লাইন থ্রু ডি, a line parallel, we draw a parallel line through D, that is PD। আমরা একটা লাইন প্যারালাল ড্র করলাম D দিয়ে, যেটা PD। তাহলে কি হবে, এটা BC কেন একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করে গেল, এই যে এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করেছে, দেখ এটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করেছে। তাহলে BC আর PD কি হবে, ইকুয়াল হয়ে যাবে, দুটোই 12 হয়ে যাবে। BC আর PD ইকুয়াল হয়ে যাবে, দুটোই 12 হবে। আর পুরো এবিটা কত ছিল, পুরো এবি ছিল 14, পুরো এবি ছিল 14। তাহলে এপি কত হবে, এপি টুকুরি কত হবে না, পুরো এবি থেকে পিবি বাদ দে, এইটুকুনি বার করছি, এইটুকুনি পুরোটা ছিল 14, তার থেকে যা 5 এ পাশে 5 চলে আসে, তাহলে এটা হবে 14 - 5 মানে 9। এবার আমার ট্যান থিটা বার করতে বলেছিল। ট্যান থিটা মানে আমি জানি কি, হাইট বাই বেস। ট্যান থিটা বার করতে বলেছিল, তা হাইট বাই বেস, থিটা এখানে, তাহলে হাইট কত 12, যাকে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এপিডি ট্রায়াঙ্গেলের মধ্যে, কেননা এপি তো আমার একটু 9 বেরোলো, এপিটা একটু 9 বেরোলো, তাহলে কত হবে 12/tan থিটা মানে 12/9।
কাটাকাটি করলে ই ওপরে 4, তাহলে tan θ ইকুয়াল টু 4/2। এটাকে a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা ভাঙবো, a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা, তাহলে কি হয় a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা হয় a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার হলো কি a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে ভাগি a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখ কেটে যাচ্ছে, তো সাইনে কসে, তো সাইনে কসে প্লাস মাইনাসে কাটছে, তাহলে কি হবে সাইন স্কয়ারে প্লাস সাইন স্কয়ারে, সাইন স্কয়ারে প্লাস সাইন স্কয়ারে মানে 2 সাইন স্কয়ার কস স্কয়ারে মানে 2 কস স্কয়ার, 2 কমন নেব না 2 কস স্কয়ার, কস তো সাইন দিলাম কস স্কয়ার, 2 কমন নেব তাহলে সাইন স্কয়ার a প্লাস কস স্কয়ার a, সাইন স্কয়ারে কস স্কয়ার মানে 1 জানি আমরা, তাহলে ভ্যালু হলো 21 মানে, তাহলে ভ্যালু হলো কটে থাকলো, সাইন উপরে গেলে কি হয়, সাইন উল্টালে কি হয়, সাইন নিচে থেকে উপরে গেলে কি হয়, সাইন নিচে থেকে উপরে গেলে কি হয়, সাইন উল্টালে কি হয়, সাইন নিচে থেকে উপরে গেলে কোসেক স্কয়ার a। এবার এটা ফর্মুলা কি, কট স্কয়ারে মাইনাস কোসেক স্কয়ারে কি হয়, কট স্কয়ারে মাইনাস কোসেক স্কয়ারে 1 হয় না, না 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 তোরা কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ারে 1 হয়, উল্টোটা ভালো করে মনে রাখ, কট স্কয়ার কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে 1 হয়, তাহলে এটা উল্টো আছে, মাঝখানে মাইনাস আছে, উল্টো আছে মানে -1 হবে, হ্যাঁ এটা -1 এটা +1, কেটে গেলে 0। এটা কার রিলেশন আছে, কার ট্যানের সাথে কার রিলেশন, সেক স্কয়ারের ফর্মুলা, সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ ইকুয়াল টু 1 আমরা জানি, সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার 1, দেখ 1 এর পাশে ট্যান, তাহলে ট্যান এর পাশে নিয়ে যায়, তাহলে দেখ সেক স্কয়ার এ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার, এটা হলো। আর দেখ কটের সাথে কার রিলেশন আছে, কোসেক, তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1, এগুলো পাশে করে নে রাতের মধ্যে, তাহলে কট পাশে চলে গেলে কোসেক স্কয়ার এ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার এ, এটা রাতের মধ্যে কর, তাহলে দেখ 1 প্লাস ট্যান স্কয়ারের জায়গায় সেক স্কয়ার বসানো যাবে, 1 প্লাস ট্যান স্কয়ারের জায়গায় সেক স্কয়ার বসানো যাবে, 1 প্লাস ট্যান স্কয়ারের জায়গায় সেক স্কয়ার বসানো, আর 1 প্লাস কট স্কয়ারের জায়গায় কোসেক বসাবো, কোসেক, তাহলে কোসেক স্কয়ার এবার নিচের সেক উপরে গেলে কি হয়, এই নিচের সেক উপরে গেলে কি হয়, নিচের সেক উপরে গেলে কস হয়, বলতে পারছি হ্যাঁ কস স্কয়ার এ, এটা হয়ে গেল সাইন স্কয়ার, কোসেক উপরে গেলে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ মানে প্লাস, মাঝখানে প্লাস আছে তাই আগে পরে অসুবিধা নেই, কিন্তু মাঝখানে মাইনাস থাকলে এটা -1 হতো। দেখ প্রুফে ফলো কর, 1 মাইনাস সাইন, তাহলে সাইনটাকে 1 এর পাশে নিয়ে যায়, তাহলে এর পাশে কস স্কয়ার থিটা, এর পাশে 1 মাইনাস সাইন স্কয়ার, আবার করি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এবার 1 এর পাশে কস, তাহলে কস স্কয়ারটাকে পাশে নিয়ে যায়, তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, এবার উত্তর এবার পুট করব 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি হয়, কস স্কয়ার, 1 মাইনাস, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল কিছু বলবি বল, এবার আটকাচ্ছে
বল। হ্যাঁ সেটাই বলছি। দেখ 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কি কস স্কোয়ার পুট করবো আমরা, এটা কস স্কোয়ার পুট হলো, আর 1 মাইনাস কস স্কোয়ারের জায়গায় সাইন স্কোয়ার পুট হলো। এবার রুট আছে, রুট হলে কি হবে, ওপরে রুট আছে স্কোয়ার আছে, তাহলে রুট উঠে গেল, নিচের রুটও উঠে গেল। কস বাই সাইন মানে কট থিটা ছিল, ফর্মুলা সব ফর্মুলা। কস দেখ এটাকে স্কোয়ারিং বোথ সাইড, বোথ সাইড স্কোয়ার করবো, তাহলে সাইন থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার। এর পাশে প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই হয়। এবার দেখ সাইন স্কোয়ারটা সাইন স্কোয়ার থেকে থাকলো প্লাস 2 সাইন থিটা থাকলো, কোসেকটাকে আমরা 1 বাই সাইন লিখতে পারি, ফর্মুলায় আছে দেখি সাইন স্কোয়ার থিটা, এগুলো বাকিগুলো থাকলো, শুধু এই কোসেকটাকে 1 বাই সাইন লিখেছি, ফর্মুলাতেই ছিল। সাইন সাইন কেটে গেল, এখানে শুধু 2 আছে, পাশে 2টাকে নিয়ে যাবো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এ পাশে আসছে অনলি, আর ও পাশে 2টা নিয়ে গেলে 4 মাইনাস 2 হয়ে গেল, মানে 2 আনসার। 4 মাইনাস 2 আসে, পুট করে দিলাম, এক্সের জায়গায় এক্সের ভ্যালু, ওয়াই জায়গায় ওয়াই ভ্যালু পুট করে দিলাম। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুট করবো, দেখ এটা এ প্লাস এটা হোল স্কোয়ার ফর্মুলা ভাঙি, তাহলে এ কস থিটা তার হোল স্কোয়ার, এটা হলো স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বিটা হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা প্রথম পার্টটা ভাঙলাম, এবার পরের পার্টটা ভাঙছি, নিচে জায়গা নেই বলে নিচে ভাঙছি, হবে তবে জায়গা থাকলে উপরে লিখবি পাশে লিখবি। এটা হবে এ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ সাইন থিটা ইন্টু বি কস থিটা প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার। এবার এটা হবে কি দেখ, এটা এ কস থিটা তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এই জায়গাটা পুরোটাকে ভাঙলে কি দাঁড়ায় দেখ, 2ab সাইন থিটা কস থিটা, এটাকে ভাঙলে দাঁড়ায় 2ab সাইন থিটা কস থিটা, এটাকে ভাঙলে দাঁড়ায় বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, হোল স্কোয়ার ছিল তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে দাঁড়ায় এটা হয়ে গেল, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার এটাকে তাহলে এটা হলো স্কোয়ার সাইন স্কোয়ার, বল এটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা এটা কেটে গেল, তাহলে থাকলো কি, থাকলো স্কোয়ার দেখ এবার যা আছে সব লিখছি, দেখ এটা আর এটার মধ্যে স্কোয়ার কমন যায়, এটা আর এটার মধ্যে স্কোয়ার কমন গেলে তাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এটা আর এটার মধ্যে বি স্কোয়ার কমন যায়, তার থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে a স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস কত 1, তাহলে বি স্কোয়ার 1, তাহলে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2।